নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। ধনেখালিতে আক্রান্ত কর্মীদের দেখতে সদর হাসপাতালে বিজেপি সভাপতি। আসছে শ্রাবণ মাস, নিরাপত্তা ঘেরাটোপে তারকেশ্বর। এখন আসছে বিস্তারিত খবরে। গতকাল বিস্তারক যোজনার কর্মসূচিতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হন বিজেপির ৩ কর্মী। অভিযোগও ওঠে তৃণমূলের দিকে। আজ আক্রান্ত ওই কর্মীদের দেখতে চুঁচুড়া হাসপাতালে এলেন দলের সভাপতি ভাস্কর ভট্টাচার্য। বিজেপির বিস্তারক যোজনার সূচিতে গিয়ে আক্রান্ত ৩ বিজেপি কর্মীকে দেখতে চুঁচুড়া হাসপাতালে এলেন দলের জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য। রবিবার বিকালে বিস্তারক যোজনা কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য ধনিয়াখালীর ১০ গড়ার ভাঙাউদয় গ্রামে তাদের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করে বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকেই তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করার পর চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়। আজ আক্রান্ত ৩ জন যথাক্রমে বছর ৪২-এর ফকির চন্দ্র দে, বছর ৫৫ দিবাকর চন্দ্র এবং বছর ২৮-এর প্রবীর বিশ্বাসকে চুঁচুড়া হাসপাতালে দেখতে এলেন দলের হুগলি জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য। সঙ্গে ছিলেন জেলা যুব মোর্চার সহ সভাপতি সুরেশ সাউ, সুবীর নাগ সহ অন্যান্যরা। হাসপাতালে তাদের শারীরিক খবর নেওয়ার পর হুগলির নতুন পুলিশ কমিশনারের পদে আসীন পীযূষ পাণ্ডের সাথে সৌজন্য সাক্ষাৎকার করেন তিনি। সেখানে কমিশনারকে এ বিষয়ে খতিয়ে দেখতে অনুরোধ করেন। এরপর ঘটনাস্থলে গিয়ে ধনিয়াখালীতে আক্রান্ত পরিবারবর্গের সাথেও তিনি কথা বলেন। ভাস্কর বাবুর মতে বিজেপিকে তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে, সেজন্যই বারংবার বিজেপির উপরে তৃণমূলের এই আক্রমণ। যারা এখানে হসপিটালে ভর্তি হয়েছে সাংঘাতিকভাবে আহত হয়ে ফকির চাঁদ দে, প্রবীর বিশ্বাস আর দিবাকর চন্দ্র, এদেরকে এমনভাবে মেরেছে লাঠি রড দিয়ে, মানে এরা মরে যেত এরকম অবস্থা। এরা তারকেশ্বরে গেছিল, তারকেশ্বর হসপিটাল নেয়নি, তারা এখানে রেফার করেছে। এখন আমার বক্তব্য হচ্ছে যে মানুষ কিন্তু এবারে খেপে গেছে। এইভাবে যেভাবে তৃণমূল আটকাবার চেষ্টা করছে বিরোধীদের এবং সাধারণ গ্রামের মানুষকে মারধর করা আরম্ভ করেছে, এটা কিন্তু আর বেশি দিন চলবে না। মানুষের দেওয়ালে পিঠ লেগে গেছে, এবারে কিন্তু মানুষ ঘুরে দাঁড়াবে। আর এর পরিণাম কি হবে, পুলিশকে সঙ্গে নিয়ে আজকে সরকার যেভাবে আমাদের ওপর আক্রমণ নামিয়ে আছে প্রতিটি ক্ষেত্রে, এরপরে কিন্তু এটা বুমেরাং হতে বাধ্য হবে। এটা আমরা আজকে আমাদের যিনি কমিশনার আছেন এখানে মিস্টার পাণ্ডে, তার সঙ্গে আমি কাটসি ভিজিট করতে গেছিলাম, দেখা করতে গেছিলাম, তাকে আমরা জানিয়েছি। এবং এখান থেকে আমরা যাচ্ছি ধনেখালিতে, তাদের গ্রামের বাড়িতে তাদের প্রত্যেকের সঙ্গে দেখা করব এবং সেখান থেকে ধনেখালি থানায় যাব। যদি এফআইআর না নেয় আমরা এফআইআর নেওয়াতে বাধ্য করব, দরকার হলে ওখানে থানা ঘেরাও করে রাখবো। তার কারণ ওরা বিজেপিকে ভয় পাচ্ছে। এখন ওরা জানে যে এরপরে আর আমাদের জায়গা নেই, বিজেপি আসতে চলেছে পশ্চিমবঙ্গে, মানুষ পশ্চিমবঙ্গে বিজেপির সঙ্গে চলে এসেছে, এই ভয়ে বিজেপিকে মারধর আরম্ভ করবে। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৩ দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ ধরল রিষড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রিষড়া থানার পুলিশ গতকাল রাতে রিষড়ার বন্ধ পিএমসি কারখানা থেকে আগ্নেয়াস্ত্র সহ ৩ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি বন্দুক, বেশ কয়েক রাউন্ড গুলি, ভোজালি সহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ডাকাতির উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল। ধৃতরা হল বিশ্বজিৎ চন্দ্র, পিন্টু দাস ওরফে বাবু সোনা এবং সুনীল যাদব। এরা সকলেই রিষড়া থানা এলাকারই বাসিন্দা। এই ৩ জনের বিরুদ্ধেই হুগলির বিভিন্ন থানায় চুরি ডাকাতির মতো অভিযোগ রয়েছে। আজ তাদেরকে শ্রীরামপুর আদালতে তোলা হলে মহামান্য বিচারক তাদেরকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চারিদিকে যখন সাম্প্রদায়িক শক্তি চাড়া দিচ্ছে, তখন সম্প্রীতি বজায় রাখতে সম্প্রীতি মিছিল বের হলো চন্দননগরে। চারিদিকে যখন সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিচ্ছে, তখন সম্প্রীতি বজায় রাখতে সম্প্রীতি মিছিল বের হলো চন্দননগরের পথে। আয়োজনে ছিল চন্দননগরের পরিবেশ বাঁচাও সংগঠন সবুজের অভিযান। মিছিলে শহরের বিভিন্ন শ্রেণীর সাধারণ মানুষ অংশগ্রহণ করে। কয়েকশো মানুষ এদিন পায়ে হেঁটে চন্দননগরের বিস্তীর্ণ এলাকা প্রদক্ষিণ করে। আমরা প্রায় 2016 পুজোর পরে যখন চন্দননগরের বুকে কিছু সাম্প্রদায়িক সমস্যা দেখা দিয়েছিল, তখনই আমরা প্রশাসনকে বলেছিলাম যে চন্দননগরের মানুষদের নিয়ে একটা মিছিল একটা হোক, শান্তির বার্তা দিয়ে। যে কোনো কারণেই হোক প্রশাসন করলেন। পরবর্তীকালে আবারও আমরা দেখলাম এই কয়েকদিন আগে আবার চন্দননগরে একটা গণ্ডগোল হলো। তখন আমরা প্রশাসনের কাছে ডেপুটেশন দিয়ে বলেছিলাম যে আপনারা একটা মিছিল করুন, অর্থাৎ প্রশাসনগতভাবে মানুষের কাছে শান্তির বার্তাটা যায়।
কিন্তু তারা যখন করলেন তখন বাধ্য হয়ে আমাদের 18টি চন্দননগরের স্বেচ্ছাসেবী সংগঠন আমরা এই উদ্যোগ নিয়ে আজকে চন্দননগরের নাগরিক সমাজকে নিয়ে আমরা একটা মিছিল করলাম। মিছিলে আমাদের একটাই কথা যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন, শান্তি বজায় রাখুন। তার সঙ্গে আমরা যে কথা বলার চেষ্টা করেছি, গুজবে কান দেবেন না, গুজবে ছড়াবেন না, আর এই ফেসবুকে যথেচ্ছ কুকথা আপনারা ছড়াবেন না, এবং আজকে যে ভারতবর্ষের যে ঐতিহ্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তাকে অক্ষুণ্ণ রাখুন। এই বার্তা নিয়েই আমরা চলেছি। আগামী দিনেও আমরা এইভাবেই করব। এই চন্দননগরের নাগরিক সমাজ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবে, এই বজায় রাখার জন্যেই আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। শুরু করেছিলাম রানীঘাট থেকে নিয়ে, এবং তারপরে আমরা কুঠির মাঠ, উদ্দি বাজার, তারপরে হসপিটাল, এবং তার সঙ্গে লক্ষ্মীগঞ্জ বাজার, এই সমস্ত এলাকা, উপদ্রুত এলাকা, বিভিন্ন জায়গায় সমস্যা হয়েছিল, সেই মিশ্র এলাকা দিয়েই আমরা আমাদের যে পদযাত্রাটা আমরা করেছি। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। বিদ্যালয়ের সামনে গোসাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বাঁশবেড়িয়া স্কুল চত্বর। বিদ্যালয়ের সামনে একটি গোসাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বাঁশবেড়িয়ায়। ঘটনাটি চক বাঁশবেড়িয়ার পেপার মিলের কাছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের। ওই বিদ্যালয়ের সামনেই দড়ি বাঁধা অবস্থায় একটি ছোট গোসাপকে দেখতে পেলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দানা বাঁধে। ঘটনাস্থলে উপস্থিত হয় উত্তেজিত জনতারা। অনুমান করা হচ্ছে কোনো চোরা শিকারীর ফাঁদ থেকে পালিয়েছে ওই গোসাপটি। এরপর বাসিন্দাদের উদ্যোগেই দড়ি খুলে ছেড়ে দেওয়া হয় ওই সাপটিকে। জঙ্গলে ছিল, বেরিয়ে জঙ্গলে ছিল, বাগানের এখানে জঙ্গলে ছিল। কি ছিল? এই গোসাপ ওখান থেকে ধরে নিয়েছে, এখানে বাঁধা রাখা হয়েছে। হ্যাঁ, কি হবে দাদা? এখন ছেড়ে দেবো। কি আমরা ধরেছি, গ্রামের লোক বলছে একে ছেড়ে দিতে, ঠিক আছে না? ছেড়ে দিলে বলো গ্রামের সাপ ফাপ থাকবে না, বিশেষত সাপগুলোকে এরা খেয়ে এলাম। আমরা ধরেছি, সব লোক দেখেছে বলে আমরা জানিয়েছি, আপনারা বলে আমরা ছেড়ে দেবো। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। আসছে শ্রাবণ মাস, শ্রাবণী মেলার জন্য সেজে উঠছে তারকেশ্বর। পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হচ্ছে গোটা তারকেশ্বর মন্দির চত্বর। আসছে শ্রাবণ মাস, ভিড় উপচে পড়ছে তারকেশ্বরের মন্দিরে। জেলা পুলিশের পক্ষ থেকে সমগ্র মন্দির চত্বর নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হচ্ছে। লাগানো হয়েছে বেশ কিছু অতিরিক্ত সিসিটিভি। শ্রাবণ মাসে শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে 1 মাস ব্যাপী লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে তারকেশ্বর মন্দিরের দিকে কড়া নজর রাখছে হুগলি জেলা পুলিশ প্রশাসন। শ্রাবণ মাসের ভিড়কে উপেক্ষা করতে অনেকেরাই আষাঢ়ের শেষের সোমবার দেখে এই মন্দিরে ভিড় জমান। আজও তার ব্যতিক্রম হয়নি। আজ সোমবার বাবার জন্মদিন, তাই আজও ভিড় উপচে পড়ে তারকেশ্বর মন্দিরে। গুরু পূর্ণিমা থেকে শ্রাবণ মেলা শুরু হয়, রাখি পূর্ণিমায় শেষ হয়। আজকে মেলার প্রথম দিন, এতে তারকেশ্বর থানা এবং পৌরসভার যৌথ উদ্যোগে উচ্চ পর্যায়ের মিটিং হয়েছে। পরবর্তী সময়ে এসডিও সাহেবও মিটিং করেছেন এবং তারকেশ্বর স্টেটও মিটিং করেছেন। পূর্বাপূর্ব বছর যেভাবে ব্যবস্থা নেওয়া থাকে সেরকম ব্যবস্থা নেওয়া আছে এবং তারকেশ্বর থানা অত্যন্ত সহযোগিতার সঙ্গে পরে পৌরসভাও তাদের দায়িত্ব যা থাকে সেটা পালন করে। সেহেতু সর্বদিক দিয়েই তারকেশ্বর প্রশাসন, তারকেশ্বরের স্টেট প্রশাসন প্রত্যেকেই প্রস্তুত। অন্যদিকে এ বিষয়ে তারকেশ্বরের পুরপ্রধান স্বপন সামন্ত জানান, মন্দির ভেতর প্রাঙ্গণে এবং বাইরে প্রায় 50টির ওপর সিসি ক্যামেরা দিয়ে প্রতিটা মানুষকে আমরা আইডেন্টিফাই করছি। একটি মানুষকে তারকেশ্বর ঢুকতে গেলে 3টে জায়গায় সিসি ক্যামেরা টাচ করতে হবে। অতএব এই ক্ষেত্রে নিশ্চিত একটা আমাদের ব্যবস্থা রয়েছে এবং পাশাপাশি পুলিশি ব্যবস্থা আমাদের সার্বিকভাবে রয়েছে। সমস্ত প্রায় 400-র ওপর পুলিশ এবং প্রশাসনিক আধিকারিক এই মেলা আমাদের লক্ষ্য রাখছে। আমরা পুরসভার পক্ষ থেকে মানুষের সার্বিক চাহিদার লক্ষ্যে যে সমস্ত ফার্স্ট নিড আছে সেগুলো, যেমন জল 24 ঘন্টা সরবরাহ রাখছি, রাত্রে লাইটিং ব্যবস্থা আমরা পর্যাপ্ত রাখছি। আমাদের কনজারভেন্সি স্টাফ সমস্ত জাগ্রত থাকছে, তারা পরিষ্কার করবে, পরিচ্ছন্ন করবে, ব্লিচিং, এবং আমাদের মেডিকেল টিম, পৌরসভার যে মেডিকেল দপ্তর আছে তারা থাকছে, এবং আমাদের কিছু স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা যারা মেডিকেলের টিম বা তারা ইনস্ট্রুমেন্ট নিয়ে আমাদের সামনে উপস্থিত থাকবে। এবং আমরা স্পেসিফিক্যালি আমাদের পার্শ্ববর্তী পঞ্চায়েত এবং পুরসভা
এবং আমাদের হসপিটালের পক্ষ থেকে আমাদের অ্যাম্বুলেন্স আমরা সমস্ত স্তরে রেডি রাখছি, যাতে কোনো মানুষ অসুস্থ হয়ে কোনো বিলম্বিত না হয়, দ্রুত তাকে আরোগ্য করার জন্য আমাদের চিকিৎসা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা থাকছে। এবং মানুষ যাতে জল ঢেলে বাবার পুকুরে পূর্ণ স্নান করতে গিয়ে যাতে কোনো অসুবিধা নয়, দীর্ঘ 30 কিলোমিটার হেঁটে আসে, তাই কোনোভাবে যাতে জলের অসুবিধা হয় সেই জন্য সিভিল ডিফেন্সও আমাদের একটি এসডিওর তরফ থেকে আমাদের সিভিল ডিফেন্সও থাকবে। এবং মন্দির প্রশাসনের পক্ষ থেকেও মাইকিং ব্যবস্থা আছে, আমাদের পুলিশ প্রশাসনের মাইকিং, আমাদের পৌরসভার থেকেও মাইকিং ব্যবস্থা আছে। যদি কোনো মানুষ তার প্রিয়জনের কাছ থেকে হাতছাড়া হয়ে যায়, দ্রুত তারা যাতে তাদের কাছে পৌঁছে যেতে পারে, এই জন্য সমগ্র শহরে আমাদের মাইকিং ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রীরামপুর 5 ও 6 পল্লী গোষ্ঠী দুর্গাপুজোর খুঁটি পুজো হয়ে গেল। নিজেই পুজো করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ক্ষমতায় আসার জন্য কিছু মানুষ ধর্মকে কর্মে লাগানোর চেষ্টা করছে। বাংলার মানুষ এর বিরুদ্ধে প্রতিরোধে গর্জে উঠবে। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, তা বুঝে নেবে গুজরাট থেকে আসা দুর্বৃত্তরা। বাংলার সংস্কৃতিকে যারা নষ্ট করছে, আগামী দিনে মানুষ তাদের ছুঁড়ে ফেলে দেবেন। বিজেপির নাম না করে এই কথা বললেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন শ্রীরামপুর গান্ধী ময়দানে শ্রীরামপুর পল্লী গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির 104তম বর্ষের দুর্গোৎসবের শুভ সূচনা করেন তিনি। খুঁটি পুজোর সময় রিষড়া পুরসভার 2জন মুসলিম কাউন্সিলর ও মহিলা তৃণমূল কংগ্রেসের মুসলিম কর্মীদের পাশে বসিয়ে পুজোর অঞ্জলিও দেন। বাদুড়িয়ার ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই ঘটনাকে মুখ্যমন্ত্রী যেভাবে কড়া হাতে আয়ত্তে এনেছেন তা দেশের অন্য রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী দেখাতে পারবেন না। গুজরাটে যখন নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ছিলেন, তিনিও তখন পারেননি। বাইরে থেকে যারা বহিরাগতদের এনে রাজ্যে হিন্দু মুসলিম ঝগড়া লাগাতে চাইছে, তা কিভাবে বন্ধ করতে হয় তা দেখিয়ে দিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি হচ্ছেন ভারতবর্ষের বড় নিদর্শন। নরেন্দ্র মোদীকেও এসে তার কাছে এটা শিখে যেতে হবে। আজকে আমাদের এখানে খুঁটি পুজো হলো। প্রত্যেক বছরই আমরা দুর্গা পুজো করি এবং আজ এই খুঁটি পুজো দিয়ে দুর্গা উৎসবের প্রথম কাজ শুরু হলো এবং প্রত্যেক বছরের মতো আমাদের সবাই এখানে উপস্থিত রয়েছে। আপনারা দেখতেও পাচ্ছেন সবাই রয়েছে। আমার সঙ্গে ভাইস চেয়ারম্যান রিষড়া মিউনিসিপ্যালিটি জাহির রয়েছে, শাকিল রয়েছে, বিনয় রয়েছে, শঙ্করদা রয়েছে, শঙ্কর সিং উত্তম রয়েছে, বিজয় রয়েছে। আমরা সবাই মিলে এই দুর্গাপুজোটা করি। হিন্দুর কোনো ফেস্টিভ্যাল হলে সেখানে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে, তেমনি মুসলিমদের কোনো ফেস্টিভ্যাল হলে সেখানেও মুসলিম হিন্দু সবাই একসঙ্গে। কারণ বাংলার এটা সংস্কৃতি। এটা কিছু কিছু মানুষ আছে তারা এখন ক্ষমতায় আসার জন্য ধর্মকে ধর্মে লাগিয়ে দিয়ে একটা ক্ষমতায় আসার চেষ্টা করছে। এর আমরা নিঃসন্দেহে প্রতিরোধ করব। বাংলার মানুষ প্রতিরোধে গর্জে উঠবে। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বুঝে নেবে গুজরাট থেকে আসা দুর্বৃত্ত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুচুড়া ঘুটিয়া বাজার শ্মশান ঘাটে হনুমান মন্দিরের শুভ সূচনা হলো। চুচুড়া ঘুটিয়া বাজার শ্মশানঘাট জুনিয়র সংঘ ক্লাবের পরিচালনায় গঙ্গাপাড়ে তৈরি হলো বজরংবালির মন্দির। মন্দিরে হনুমানজির মূর্তির প্রতিষ্ঠাও হলো। মূর্তির আবরণ উন্মোচন করেন মন্ত্রী তপন দাশগুপ্ত। পাশাপাশি এদিন এখানে উপস্থিত হয়েছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপুরপ্রধান অমিত রায়, সিআইসি গোবিন্দ দাশগুপ্ত সহ একাধিক কাউন্সিলর ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। মন্দির উদ্বোধন উপলক্ষে এখানে টানা কয়েকদিন ব্যাপী পুজো সহ একাধিক সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিদিনই ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দা সহ আশপাশ এলাকার মানুষ। নবনির্মিত এই হনুমানজির মন্দির প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, আমরা জুনিয়র সংঘের পরিচালনায় ছোট ছোট ভাই, আমাদের দাদারা এবং আমাদের প্রত্যেক সদস্য, পাড়া প্রতিবেশী সবাই সহায়তা করে জুনিয়র সংঘকে উৎসাহী করে একটা বজরংবলী মন্দির করা হয়েছে। সেই মন্দির যাতে সবাইকার সহায়তা দীর্ঘদিন পুজো ভালোভাবে হয় এবং মন্দিরটা আরও আগে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এটা আমাদের এলাকার যাতে সবাই মা বোনেরা এবং পাড়া প্রতিবেশী পুজো দেয়, এলাকা শান্তি থাকে। এখানে অনেক রকম ক্ষয়ক্ষতি এর আগে হয়েছে আমাদের, অনেক ভাই, অনেক দাদারা আহত হয়েছে, অনেক অসুস্থ। তার জন্য আমরা যাতে ঈশ্বরের কাছে কামনা করব তারা যাতে সুস্থ হয়ে সবাইকার সংসার শান্তি এবং আমাদের প্রত্যেক ভাই বোনেরা, মা বোনেরা যাতে শান্তিতে থাকে, সেটাই একটা আমাদের পরিকল্পনা। প্রত্যেকে আমাদের ভাই থেকে এবং দাদারা আর মা বোনের পাড়া প্রতিবেশী সবাই আমাদের সহায়তা করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 86%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। ধনেখালিতে আক্রান্ত কর্মীদের দেখতে সদর হাসপাতালে বিজেপি সভাপতি। আসছে শ্রাবণ মাস, নিরাপত্তা ঘেরাটোপে তারকেশ্বর। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে ইন এএমবিসি চ্যানেলে। নমস্কার।